নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 17ই জানুয়ারি 2026 সালে আমরা একটা খুব ভালো ট্রানজিট পাচ্ছি। সেটা হচ্ছে যে এই বছরটাতে প্রথম মঙ্গলকে আমরা তার সুতুঙ্গী ক্ষেত্র মকর রাশিতে পাচ্ছি। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন, দেখুন মঙ্গলের পরিচয় কি আপনাদের সাপেক্ষে না। মঙ্গল হলো আপনার সপ্তম এবং দ্বাদশপতি। তিনি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছেন। হঠাৎ করে দেখবেন দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের কারণে সমস্ত কাজের মধ্যে একটা স্লোনেস ফিল করছিলেন, এই সময়টাতে কিন্তু দেখবেন একটা বেশ ভালো গতি আপনি পাবেন। এই সময়টাতে কিন্তু আপনার অহংকারের মাত্রাও একটু বাড়তে পারে, আর এই অহংকার আবার ভাগ্যভাবকে একটু স্লো ডাউনও কিন্তু করতে পারে মঙ্গল মকর রাশিতে থাকাকালীন। পিতা বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির খুব ভালো সাহায্য সহযোগিতা আপনি পেতে পারেন। এই সময়টাতে কিন্তু আবার পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটুখানি হলেও কিন্তু দ্বন্দ্ব বা নীতিগত বিরোধের মধ্যে আপনি পড়তে পারেন। যারা হায়ার এডুকেশানে রয়েছেন, এই সময়টাতে কিন্তু মেন্টাল প্রেশার বাড়বে। তবে শিক্ষার ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচিং কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বদলাতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ। এই সময়টাতে আপনি যদি কোনো লং ট্রাভেল করেন, তাহলে কিন্তু একটা টায়ারিং সিনড্রোম আপনার মধ্যে তৈরি হতে পারে মঙ্গল মকরে প্রবেশ করলে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে সেই কাজটা কিন্তু মঙ্গল মকর রাশিতে প্রবেশ করলে অনেকটাই দ্রুততার সঙ্গে এগোতে আপনাদেরকে হেল্প করবে। তবে আপনার রাশি বা লগ্ন যদি বৃষ হয়, 17ই জানুয়ারি 2026-এর পর মঙ্গল মকরে থাকাকালীন ডকুমেন্টেশনের ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল না থাকলে কিন্তু আপনি কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন। মঙ্গল নবমভাবে অবস্থান করাকালীন আপনার মধ্যে স্পিরিচুয়ালিজম বাড়তে পারে, আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা বেশি আকর্ষণ এই সময়টাতে আপনার তৈরি হতে পারে। যদিও এই সময়টাতে আপনি কিছুটা ভণ্ডামির মুখোমুখি হতে পারেন মঙ্গল মকর রাশিতে অর্থাৎ নবমভাবে অবস্থান করাকালীন। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন আপনি যদি কোনো লিগাল পারসুয়েশনের মধ্যে থাকেন, এক কদম এগিয়ে থাকতে পারেন। তবে এই সময়টাতে আবার আপনার মানসিক টেনশন কিছুটা বাড়তে পারে। দেখুন, আপনার নবমভাবে মঙ্গল অবস্থান করছেন, যেটা তার তুঙ্গী ঘর। তিনি দৃষ্টি দিচ্ছেন কোথায়? আপনার দ্বাদশভাবে। তাহলে দ্বাদশপতি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, সে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয়ভাবে, সে দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে। মানসিক দিক থেকে কিন্তু স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি কিন্তু একটু বাড়তে পারে। কম বেশি উত্তেজনার মধ্যে আপনি থাকতে পারেন মঙ্গল মকর রাশিতে প্রবেশ করলে। আপনার রাশি বা লগ্ন যদি বৃষ হয়, মকরে মঙ্গল প্রবেশ করলে সোসাইটিতে নেম ফেম রেপুটেশন যেমন বাড়বে, আপনাদের সমালোচনার জায়গাটাও কিন্তু এই সময়টাতে অনেকটাই বাড়তে পারে পূর্বের তুলনায়। দ্বাদশপতি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল মকরে সঞ্চার করলে আপনার অর্থ ব্যয় বাড়তে পারে। যদিও আবার ভাগ্যের কারণে এই সময়টাতে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। যাদের বার্থ চার্টে মঙ্গলের অবস্থান বেশ ভালো, এই সময়টাতে যদি লটারির টিকিট কাটেন, তাহলে দেখা যাবে পসিবিলিটি কিন্তু অনেকটাই বাড়বে লটারির মাধ্যমে কোনো অর্থপ্রাপ্ত হওয়ার। সেটা যেমন লটারির মাধ্যমে হতে পারে, সেটা এমনও হতে পারে এমন কোনো কাজকর্ম অতীত আমলে করেছিলেন বা এই সময় এটাতে করলেন যে প্রত্যাশার অধিক কিছু অর্থ আপনি হঠাৎ করে প্রাপ্ত হলেন 17ই জানুয়ারি 2026-এর পর। মঙ্গল নবমভাবে সঞ্চার করলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু ঈর্ষাপরায়ণতা অনেকটাই বাড়তে পারে। আর এই ঈর্ষাপরায়ণতা বৃদ্ধির ফলে একটুখানি হলেও মানসিক শান্তি ভঙ্গ হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, তাহলে 17ই জানুয়ারির পর হঠাৎ করে পৈতৃক সম্পত্তি লাভের একটা ভালো যোগ তৈরি হতে পারে। যারা বিগত বছরগুলোতে কোনো ফ্যামিলি প্রপার্টি নিয়ে একটা দ্বন্দ্ব বা বিবাদ বা অশান্তির মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু একটা সমাধান সূত্র আপনি পেতে পারেন। যদি জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো হয়, তাহলে কিন্তু এই সময়টাতে কিন্তু ফ্যামিলিগত প্রপার্টি ম্যাটারে আপনারা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকতে পারেন।
মঙ্গল নবমভাবে প্রবেশ করলে আপনি আপনার মনোমতো কোনো গুরু পেতে পারেন, আপনি মনোমতো শিক্ষক বা মেন্টর বা গাইড পেতে পারেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা এই সময়টাতে দেখবেন হঠাৎ করে গাইড পরিবর্তন হতে পারে, অথবা গাইডের কারণে যাদের গবেষণার গতি একটু পিছিয়ে ছিল তারা দেখবেন গবেষণার গতি কিন্তু অনেকটাই বাড়বে 17ই জানুয়ারি 2026-এর পর। যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ, তাহলে নবমভাবে মঙ্গলের অবস্থানকালীন হঠাৎ করে ইন্টারন্যাশনাল কানেকশান অনেকটাই বাড়তে পারে। যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করছেন তারাও দেখবেন স্টাডির ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য একটা পরিবর্তন পাবেন। যারা দীর্ঘদিন ধরে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দূরত্বর কারণে কিছুটা মানসিক কষ্টের মধ্যে ছিলেন, সেই কষ্ট থেকে কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন 17ই জানুয়ারি 2026-এর পর। আপনি যদি মঙ্গল মকর রাশিতে তার তুঙ্গি ঘরে প্রবেশ করলে যে কোনো ধরনের রিস্ক নিতে পারেন, তাহলে সেই রিস্ককে কাজে লাগিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে সক্ষম হবেন। এই সময়টাতে কিন্তু সাহসিকতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ। হ্যাঁ, মঙ্গল মকরে প্রবেশ করলে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে দেখতে পাবেন যদি আপনার রাশি হয় বৃষ। এই সময়টাতে কিন্তু আপনাকে একটুখানি হলেও ধৈর্যের পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা বা একাধিক পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গল মকর রাশিতে থাকাকালীন। মঙ্গল মকরে ট্রানজিট করলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা ভালো টার্নিং পয়েন্ট পেতে পারেন। তবে যদি এই সময়টাতে যে কোনো কারণেই হোক না কেন সাহসিকতা যদি একটু কমে যায়, তাহলে কিন্তু একাধিক সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। এক কথায় বলা যেতে পারে 2026 সাল অর্থাৎ রবির বছরে মঙ্গলের মতো একটা প্ল্যানেট 17ই জানুয়ারি তার সুতুঙ্গি ঘর মকরে ট্রানজিট করলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যের দরজা কিন্তু অনেকটাই খুলবে। কিন্তু সেই দরজা দিয়ে কতটা ঢুকতে পারবেন সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার জন্মছকের মঙ্গলের অবস্থান, এটা ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর, এটা ডিপেন্ড করবে আপনি কতটা ডিসিপ্লিনড তার ওপর। তার কারণ আপনারা সকলেই জানেন মঙ্গলের সাথে কিন্তু শৃঙ্খলার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।